আজকে যে নদীতে যে ঘাটে আপনি স্নান করলেন, আগামীকাল যদি স্নান করেন আপনি সেই নদীতে স্নান করেননি, সেই জলে স্নান মনে হচ্ছে একই ঘাট, একই তরঙ্গ, একই জল, কিন্তু সেই জল বয়ে গেছে, অনেক দূর চলে গেছে, নূতন কোনো জলে আজ স্নান করেছেন। মনে হচ্ছে একই নদী, একই ঘাট, একই জল বয়ে গেছে। প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত চলে যাচ্ছে, জীবন থেকে হারিয়ে যাচ্ছে। সূর্য উদয় থেকে অস্ত আমাদের আয়ু কেটে যাচ্ছে, কাল আমাদের এক একটা দিন সংকীর্ণ হয়ে আসছে। এই জন্য ভাবতে হয় সময় চলে যাচ্ছে, খুব দ্রুত সময়। এই জগৎটা তো ঘুরছে, প্রচন্ড বেগে ঘুরছে, আমরা সবাই ঘুরছি এখানে বসে, বুঝতে পারছি না। তেমন আমাদেরও সময় ক্ষীণ হয়ে আসছে, জীবনের আয়ু সূর্য অস্তমিত হতে যাচ্ছে। এই জন্য জাগো, ওঠো, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরানন নিবেদত। ওঠো, জাগো, এবার লক্ষ্যে পৌঁছানোর প্রস্তুতি নাও। আর কতকাল ঘুমাবে? জীব জাগো, জীব জাগো বলে গোরা চাঁদ ডাকে। ভগবান ডেকে ফিরেছেন কখনো মুরলীর ধ্বনিতে, কখনো উদ্দাত্ত হরিনামের ধ্বনিতে, কখনো গীতা ভাগবতের মহাবাণীতে, কখনো উপনিষদের ব্রহ্মসূত্রে ঋষিরা গেয়ে উঠেছেন, ওঠো এবার জাগো, আর বিষয় ঘুমে ঘুমিও না। কিন্তু সেই আহ্বান, সেই ডাক আমাদের কর্ণে পৌঁছায়নি। কর্ণে পৌঁছাবে কি করে? শ্রী গুরু কৃপা না হলে, সাধু বৈষ্ণবের কৃপা না হলে ডাক কানে আসবে না, কোনোদিনই আসবে না। আমরা একমাত্র ঘুমিয়ে আছি। তো এই জন্য আমরা যারা গৃহী, সংসারী, তাদের জন্য মহাপ্রভুর ক্রিয়া করুণা কম নয়। মহাপ্রভু সত্যরাজ খান বসু রামানন্দকে বলেছিলেন, গৃহে থাকো, গৃহে থেকে কাজ নেই, সংসারে থাকো, গারস্থ ধর্ম পালন করো। তবে মহাপ্রভু এই গারস্থ গৃহী জীবদের জন্য, বসু রামানন্দ সত্যরাজ খানের জন্য